এত বৃষ্টি, এত পানি জীবনে কখনো দেখিনি। আজ বৃহস্পতিবার সকালে এভাবেই দুর্ভোগের কথাগুলো বলেছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্চানগর এলাকার পাটোয়ারি বাড়ির আবুল কালামের স্ত্রী সোমা বেগম। তার মতো হাজারো বাসিন্দা চরম ভোগান্তিতে পড়েছেন। লক্ষ্মীপুরের সার্বিক জলাবদ্ধতার পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় পরিস্থিতির অবনতি ঘটেছে। বর্তমানে জেলার 5টি উপজেলায় জলাবদ্ধতা প্রকট আকারে ধারণ করেছে। 4 দিন ধরে বেশিরভাগ ঘরবাড়ি জলমগ্ন হয়ে আছে। লক্ষ্মীপুর জেলা সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার নিম্নাঞ্চলের বসতবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। কয়েকদিনে টানা বর্ষণ ও জোয়ারে মেঘনা নদীসহ জেলার সবকটি খালের পানি বাড়ছে বলে জানিয়েছে লক্ষ্মীপুরের পানি উন্নয়ন বোর্ড। এতে কয়েক হাজার পুকুরের মাছ ভেসে গেছে, তলিয়ে গেছে আমন ধানের ক্ষেতসহ শত শত হেক্টর জমির শাকসবজি। রামগতি আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া পর্যবেক্ষক সোহরাব হোসেন বলেন, গত 4 দিনে লক্ষ্মীপুরে 312.8 কিলোমিটার বৃষ্টি হয়েছে। নদীতে 3 নম্বর সতর্ক সংকেত ছিল, এখন তা সরিয়ে ফেলা হয়েছে। 2-1 দিনের মধ্যে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সকালে কমলনগরের সরেজমিনে দেখা গেছে চরাঞ্চলের ঘরবাড়ি এখনও ডুবে আছে। অনেক টিনের ঘর বিধ্বস্ত হয়ে আছে। বিশেষত চরাঞ্চলে বিশুদ্ধ পানির সংকট বেশি। অনেকে কোমর পানি ভেঙে, অনেকে নৌকা ও কলা গাছের ভেলায় দূর থেকে বিশুদ্ধ পানি, খাওয়ার পানি সংগ্রহ করছেন। সবজি ক্ষেত, বীজতলা সহ বিস্তীর্ণ ফসলি জমি ডুবে রয়েছে। লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান বলেন, মেঘনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এত পানি আগে কখনো দেখা যায়নি। এতে নিম্নাঞ্চলের বসতবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে গেছে। জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুমাইয়া জাহান বলেন, জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসন সাধারণ মানুষদের নিয়ে কাজ করছে। ইতিমধ্যে বিভিন্ন খালের বাঁধ কেটে দেওয়া হয়েছে। খাল নালা পরিষ্কারের কার্যক্রম অব্যাহত আছে। বন্যার্তদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় আশ্রয় নিতে বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শুকনা খাবার বিতরণ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।